এইটা একটা বিশাল জার্নি। আমাদের খুবই ক্ষুদ্র জীবনে যে আমরা এত কালারফুল একটা জার্নি পাইছি, এটা আসলে আনবিলিভেবল। ভালোবাসি তোমায় বলিনি বোধহয়, ভালোবাসি তোমায় বুঝে নিতে হয়, ভালোবাসি তোমায় বলিনি বোধহয়, ভালোবাসি তোমায় বুঝে নিতে হয়। একটু পিছনে ফিরে তাকাই, 23 বছরের পথ চলাটা আসলে সুমি আপা কেমন ছিল? বিউটিফুল, ফুল অফ লাভ, এক্সপিরিয়েন্সেস, কি বলা যায়, ক্রিয়েটিভিটি, অনেক অনেক মানুষের সাথে পথ চলা, অনেক পৃথিবী ঘোরা, দেখা, শেখার কোনো শেষ নেই। এখনো শিখতেছি, আজকে এখানে বসা। সো এইটা একটা বিশাল জার্নি। আমাদের খুবই ক্ষুদ্র জীবনে যে আমরা এত কালারফুল একটা জার্নি পাইছি, এটা আসলে আনবিলিভেবল। 23 বছরটা কিন্তু মানে অনেকটা পথ। হ্যাঁ, আমাদের কাছে মনে হয় যে চিরকুটের পথ চলাটা আমরা চোখের সামনে দেখেছি। আমার যদি ভুল না করি যে এখানে অলমোস্ট অনেকেই চিরকুটের সাথে নতুন পথ চলছে বা অনেক সময় ছিল, বাট স্ক্রিনে যদি তাদের কাছে যদি চিরকুটের মূল্যায়নটা বলি, যে ছোট্ট করে একটু বলতেন যে চিরকুটের এই 23 বছরের পথ চলাটা নিয়ে একটু মূল্যায়নের জায়গাটা একটু বলে নেন। অবশ্যই চিরকুট আমি আমার বেশি দিন বলবো না যে আমার অনেক দিন ধরে আমি চিরকুটের সাথে পথ চলা, কিন্তু লিসনিংয়ের দিক দিয়ে, শোনার দিক দিয়ে চিরকুটকে আমি যখন আই ওয়াজ ভেরি ইয়াং, তখন আমি চিরকুটকে লাইভ দেখি একটা কনসার্টে, অ্যান্ড রাইট দেন আই নিউ দ্যাট দিস ওয়াজ মাই ফেভারিট ব্যান্ড ওই টাইমটাতে। আচ্ছা, সো পথ চলা বিশাল। তো ভাইয়ের কাছে শুনবো। আমার কাছে আমি একই রকমভাবে বলতে চাই যে আসলে আমার জার্নি চিরকুটের সাথে অনেক দৃষ্টিদিনের না হলেও এই 23 বছরের জার্নিটা আসলে একটা রেসপেক্ট ওর্দি একটা ব্যাপার। তুই কপি করতেছিস কেন দিব্যকে? আমাকে আগে প্রশ্ন করলে তো আমি একটা বলতাম। একটু চিরকুট আমার কাছে ইনস্টিটিউশন একটা, যেখানে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু এক্সপ্লোর করা যায়। একটু ভাইয়ের কাছে শুনবো, ছোট করে যদি বলতেন। চিরকুট আমার কাছে সামথিং ভেরি ফ্রেশ, ভেরি ইউনিক এবং খুবই দরদ দিয়ে কাজ করে সবসময়। তো গানটা ইনস্ট্যান্ট অন্তরে, যে শুরু থেকে যখন থেকে চিরকুটের প্রতি এক্সপোজার হয়েছে। ওকে, যেহেতু অসংখ্য মানুষের ভালোবাসা আছে, সে ভালোবাসা, মানুষের ভালোবাসার একটু ছিটিফোঁটা নিয়ে আমরা আরেকটা গান একটু শুনতে চাই। গানের ওই লাইনটা ধরেই আর কিছু শুনতে চাই যে চিরকুটের কোন গানটা সবচেয়ে বেশি আপনার কাছে ফেভারিট? এই অ্যালবামের নাকি? এই অ্যালবামে না, সব। আমার কাছে সব থেকে বেশি, এটা বলা আসলে অন্য গানের প্রতি অবিচার, তারপরেও যদি বলতে হয় মরে যাব, প্রথম প্রেমে মরে যাওয়ার গান। বাবা, তোমাকে তো দেখলে বোঝা যায় না। আবার কোনটা শুনবে একটু ছোট্ট করে? আজকে যে কারণে আসা, সেটা হচ্ছে আমাদের অনেক পরিশ্রমের, সবার ভালোবাসার 4th অ্যালবাম বের হয়েছে এই তো 4-5 দিন হলো। তো অ্যালবামের নাম অনেক মানুষের ভালোবাসা বিধায়ী, কি এটার নাম ভালোবাসা সমগ্র? না, আসলে মানে আমাদের মনে হচ্ছে যে একটা জীবন ভালোবাসার জন্যই এনাফ না, তারপরে আমরা কত কিছু করে লাইফ নষ্ট করি। তো ওই সিম্পল জায়গা থেকে আসলে ভালোবাসাবাসী হোক যত পারি আমরা আর কি, ছোট জীবন তো আসলে। তো ওই অ্যালবামে 10টা গান থাকছে, আছে অলরেডি রিলিজড। এরই মধ্যে আমরা অসংখ্য ভালোবাসা পাচ্ছি, প্রচুর খুদে বার্তা পাচ্ছি মানুষের কাছে, দেশ বিদেশ থেকে সবাই গানগুলো অন করছে। আর সবচেয়ে স্পেশাল লাগছে যে সবাই বলতেছে যে একটা অ্যালবামে 10টা গানই ভালো লাগে, এরকম খুব কম হয়েছে। তো সবার মানে এখনও সবার কাছে পৌঁছায়নি ঠিক মতো, বাট যতটুকু আমরা ফিডব্যাক পাইছি এরকমই ফিডব্যাক পাচ্ছি। তো আমাদের কষ্টগুলো সার্থক মনে হচ্ছে। আমরা কি এই নতুন অ্যালবাম থেকে কি কোনো একটা গান শুনবো? হ্যাঁ, নতুন অ্যালবাম থেকেই তো হবে আজকে। আমরা একটা গান আছে ভালোবাসি তোমায়, সফট গান, সফট টাইপের একটু গান, ওটা একটু করি, অল্প অল্প করবো আজকে। হ্যাঁ, ইনফ্যাক্ট ভুলও হইতে পারে, কারণ এখন লিরিক্সও মুখস্থ নাই ঠিকমতো। কারণ গানের সবগুলো লেখা মানে গীতিকার আপনি, সুরকার আপনি, এখানে ভুলের কিছু। হ্যাঁ, মানে ওই তো আমাদের যারা ভালোবাসে গেয়ে নেবে সাথে। ওই প্রণয়ের ফুল কিছু ভুলে যাওয়া ভুল, হিম হিম গন্ধে যোজনা বকুল, তুমি এসেছিলে তাই
বুঝি রাত গীতিময়, হাতে হাত দুয়ারে কুয়াশা পোহায়। ভালোবাসি তোমায় বলিনি বোধহয়, ভালোবাসি তোমায় বুঝে নিতে হয়। ভালোবাসি তোমায় বলিনি বোধহয়, ভালোবাসি তোমায় বুঝে নিতে হয়। দুপুরের ছুটিতে বাতাসের ছায়, অক্ষরে লাইনে প্রিয় কবিতায়, আদরে পাতা বিড়ালের গায়ে নিকটিন নিপাতে তোমাকে চাই। দুপুরের ছুটিতে বাতাসের ছায়, অক্ষরে লাইনে প্রিয় কবিতায়, আদরে পাতা বিড়ালের গায়ে নিকটিন নিপাতে তোমাকে চাই। ভালোবাসি তোমায় বলিনি বোধহয়, ভালোবাসি তোমায় বুঝে নিতে হয়। ভালোবাসি তোমায় বলিনি বোধহয়, ভালোবাসি তোমায় বুঝে নিতে হয়।